রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় ত্রিসত্য কি? ত্রিসত্য অর্থাৎ তিনটে সত্য কি, এটা আমরা জেনে নেব। আমরা কথায় কথায় বলি, আচ্ছা ঠিক আছে তোর কথা মানতে পারি যদি তুই ত্রিসত্য করিস, বলি না? তো সেই ত্রিসত্য কি এটা একটু জেনে নিই আজকে। চৈতন্য ভাগবতের মধ্যলীলায় প্রথম অধ্যায়ে শ্লোক নম্বর 193 এবং প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর 194 শ্রীমান মহাপ্রভু এ বিষয়ে কি কথা বলছেন আমরা এটা একটু জেনে নেই। শ্রীমান মহাপ্রভু বলছেন যে ত্রিসত্য কি, প্রমাণ দিচ্ছেন চৈতন্য ভাগবতের মধ্যলীলায়। একদিন সচিমাতা ছোট্ট নিমাইকে জিজ্ঞাসা করছেন, নিমাই আজ পাঠশালাতে তুমি কি শিখে আসলে বাপ? উত্তরে ছোট্ট নিমাই বলছেন, প্রভু কহে আজি পড়িলাম কৃষ্ণ নাম, সত্য কৃষ্ণ চরণ গুণধাম। সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণ চন্দ্রের সেবক যে যে জন। তাহলে প্রভু কি বলছেন? তিনটি সত্য হলো কি? কৃষ্ণ নাম, এই নামের গুণাদি শ্রবণ কীর্তন, অর্থাৎ বক্তা ও শ্রোতা বলা ও শোনা বা কৃষ্ণ নামের সেবা, এই হলো তিনটে সত্য। সত্য কৃষ্ণের চরণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণ সেবা বা কৃষ্ণ সেবা, এই হলো সত্য। আর কি সত্য? না সত্য কৃষ্ণ চন্দ্রের সেবক যে যে জন, অর্থাৎ কৃষ্ণ ভক্ত সেবা, ভক্তের সেবা করা, এইটি হলো সত্য। তাহলে কি কি সত্য হলো? না কৃষ্ণ নামের সেবা, কৃষ্ণের সেবা আর কৃষ্ণ ভক্তের সেবা, এই হলো ত্রিসত্য। এছাড়া এই জগতে আর সত্য বস্তু নাই। হ্যাঁ, অতএব জানা হলো কৃষ্ণ সেবা, কৃষ্ণ নামের সেবা, কৃষ্ণ ভক্তের সেবা, এই তিনটি ছাড়া আর সব অসত্য। এ কর্ম ছাড়া আর সব অসৎ। এই তিনটি বিষয় হলো ধর্ম। তাহলে ধর্ম করতে হলে এই তিনটি সেবা করতে হবে। অনেকে ভগবানের সেবা করেন, ভগবানের নামের সেবা করেন না। আবার ভগবানের সেবা করেন, তার নাম সেবা করেন, মানে জপমালায় জপ করেন, কিন্তু ভক্তির সেবা করেন না। এখানে বলছেন ত্রিসত্য পালন করতে হবে। কৃষ্ণ ভক্তের সেবা, কৃষ্ণ নামের সেবা এবং ভগবত অর্থাৎ স্বয়ং ভগবানের সেবা, তিনটে সেবাই করতে হবে। হ্যাঁ, অনুষ্ঠানে মহাপ্রভু কি বলছেন? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। সনাতন গোস্বামী পাদকে বলছেন জীবে দয়া করতে হবে, নামে রুচি থাকতে হবে, আর বৈষ্ণব সেবা দিতে হবে। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। জয় রাধে। তাহলে আমরা জানলাম ত্রিসত্য কি? কৃষ্ণ নামের সেবা, কৃষ্ণ ভক্তের সেবা আর কৃষ্ণের সেবা, এই হলো ত্রিসত্য। জয় শ্রী রাধে।